নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নতুন আলু আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে পাতলা মাছের ঝোল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে। জিরেটাকে মিশিয়ে নেব, তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব। জিরেটাকে ভেজে নিয়েছি। এখন আমি জিরেটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি গুঁড়ো করে নেব। আবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। এখানে আমি 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি। মাছগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছি। এখন এই তেলের মধ্যে মাছের পিসগুলোকে লাল করে ভেজে নেব। মাছের পিসগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পিসগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আলুর টুকরোগুলোকে ভেজে নেব। এখানে আমি 4টে মাঝারি সাইজের নতুন আলু নিয়েছি। আলুগুলোকে 4 ফালি করে কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আলুর টুকরোগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি কোনো হলুদ গুঁড়ো আর নুন ব্যবহার করব না। আলুগুলোকে ভেজে নিয়েছি। আলু ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়েছে। এখন আমি তেলটাকে কমিয়ে নেব। তেলটাকে কমিয়ে নিয়েছি। এখন কড়াইতে হাফ টিস্পুনের মতো তেল আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যেন গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 3 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোলটাকে নামিয়ে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা তেলটা উঠিয়ে রেখেছিলাম তার থেকে 1 টেবিল স্পুন তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব।
পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ঝোল। মাছের ঝোলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা জিরেটা তুলে রেখেছিলাম, সেই ভাজা জিরেটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প নুন। আমি আলুটা কষানোর সময় নুন দিয়েছিলাম, এর মধ্যে আমার আরেকটু নুন লাগবে, তাই আমি এর মধ্যে আরেকটু নুন ব্যবহার করছি। মিশিয়ে নেব। আর 1-2টো আলু আমি তুলে নিয়ে একটু ভেঙে দেব। এই দেখুন 1-2টো আলু একটু ভেঙে দিচ্ছি। 1-2টো আলু একটু ভেঙে দিলে ঝোলটা একটু ঘন হবে। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল নতুন আলু আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে পাতলা মাছের ঝোল। আপনারা এভাবে ভাজা জিরের গুঁড়ো আর নতুন আলু দিয়ে পাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল নতুন আলু আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে পাতলা মাছের ঝোল।